ভ্যালেন্টাইন ডে দুপুরে বাড়ি থেকে টিউশনে বেরিয়ে রহস্যজনক নিরুদ্দেশ নিলামবাজার তকিপুরের কিশোরী। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নিখোঁজের 150 ঘন্টা অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ। গভীর উৎকণ্ঠায় পড়েছে পরিবার স্বজনরা। উদ্বেগের সৃষ্টি হয়েছে অভিভাবক মহলে। কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে অপহরণের সন্দেহ প্রবল। থানায় মিসিং জিডি এন্ট্রিও করা হয়েছে। কিশোরীর সন্ধানে জোর তৎপরতা অব্যাহত রেখেছে নিলামবাজার পুলিশ। কিশোরীর খোঁজে পেতে সেখানে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার নিলামবাজার সহ গোটা বরাক উপত্যকার সহায়তা কামনা করেছেন পরিবারের সদস্যরা। সকাল 9টা থেকে 10টার ভিতরে টিউশনের লাগি বাইরে হয়েছে, নিলামবাজার টিউশন খোয়া বাইরে হয়েছে। বাড়িতে যাইবার কথা 3টার সময়, কিন্তু ঢুকছে, বাড়িতে গেছে না। না যাওয়া আমি খবর পাইয়া আমি বাড়িতে আসলাম, খাইস্তগ্রামে আসলাম। ওখান থেকে খবর পাইয়া নিলামবাজারে বহুত খুঁজাখুঁজি করছি, দিকে খুব খুঁজাইছি। খুঁজাইয়া কোনো দিকে কোনো সন্ধান পাইছি না। না পাইয়া আমি বাড়িতে আবার ঘুরে গেছি। স্কুল ছাত্রীর রহস্যজনক নিখোঁজ কাণ্ডের বিশদ তথ্যে জানা গেছে, বিগত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের দিন দুপুরে বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বেরিয়ে লাপাত্তা হয়ে যায় নিলামবাজার থানা এলাকার তকিপুর গ্রামের এমাত উদ্দিনের কিশোরী কন্যা উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী শবনম বেগম। অনেক বেলা গড়ালেও কিশোরী বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। পরে খবর নিয়ে জানা গেছে ওই দিন নাকি টিউশন ক্লাসও বন্ধ ছিল। এতেই অনুমান করা হচ্ছে নাবালিকা কন্যাকে প্রেমের জালে ফাঁসিয়ে কেউ ফুসলিয়ে অপহরণ করেছে। তবে প্রাথমিক অবস্থায় কোনো ক্লু না পাওয়ায় ওই দিন রাতে নিলামবাজার থানার নিখোঁজ সংক্রান্ত জিডি করিয়ে পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হলেও পুলিশ আইনি প্রক্রিয়া গ্রহণ করে জোর তৎপরতা চালালেও ঘটনার সপ্তাহখানেক গড়ালেও এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। কিশোরী কন্যার রহস্যজনক নিরুদ্দেশের ঘটনায় গভীর উৎকণ্ঠায় পড়েছে তার পরিবার। এমত অবস্থায় কিশোরীর সন্ধান পেতে নিলামবাজার ছাড়াও করিমগঞ্জ জেলাবাসী সহ গোটা উপত্যকার মানুষের সহায়তা চেয়ে তাকে কোথাও দেখে থাকলে জানানোর কাতর আর্জি জানিয়েছেন। এর জন্য যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে। সেই যোগাযোগ নম্বর হচ্ছে 6900658087। আমার একটা মেয়ার গত শুক্রবারে সকাল 9টা থেকে 10টার ভিতরে টিউশনের লাগি বাইরে হয়েছে, নিলামবাজার টিউশন খোয়া বাইরে হয়েছে। বাড়িতে যাইবার কথা 3টার সময়, কিন্তু ঢুকছে, বাড়িতে গেছে না। না যাওয়া আমি খবর পাইয়া আমি বাড়িতে আসলাম, খাইস্তগ্রামে আসলাম। ওখান থেকে খবর পাইয়া নিলামবাজারে বহুত খুঁজাখুঁজি করছি, দিকে খুব খুঁজাইছি। খুঁজাইয়া কোনো দিকে কোনো সন্ধান পাইছি না। না পাইয়া আমি বাড়িতে আবার ঘুরে গেছি। গিয়া আমার 2-জন আমি কইছি, আমার আত্মীয় স্বজন 2-জন কইছে, কইয়া কইলাম চিন্তা করতাম না। কইলা পুলিশ স্টেশনও আইলাম, পুলিশ স্টেশনও আইসি। আইয়া মিসিং আমি একটা কমপ্লেন লেখাইয়া গেছি। পুলিশেও কইছে আচ্ছা আমরাও দেখার চেষ্টা করি, হয়ে গেছি। পরের দিন সকালে কোনো খবর না পাইয়া আবার আইসি পুলিশ স্টেশন। আবার পরে ও কেস রেজিস্টার্ড করছে না। করিয়া পুলিশ অফিসারে খুব সাহায্য সহযোগিতা পত্র আমরা, কিন্তু কোনো সন্ধান পাইছিল না। এখন আমার কথা হইলো আমি বিস্তারিত সব কইতে পারতাম না, আমার মেন্টালিটি ঠিক না। দৌড়াদৌড়ি করতে 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 এইটা সত্য কথা। এখন হইল আমি দেশবাসী জনসাধারণ সবার কাছে অনুরোধ করি, আর যদি কেউ কোনো দেখিয়া থাকেন বা ফাইন ইলা, তাহলে দয়া করে আমার খবর দিবা। না হইলে পুলিশ প্রশাসনের কাছে খবর দিবা। না হইলে আমরা ছাত্র সংস্থার আমার যে স্থান কাছে দিবা, যে কোনো কারোর কাছে দিলাইলে ওই দিব। আমার তো দয়া করে সাহায্য সহযোগিতা করবা। আর আজকে আমরা বর্তমানে আইছি নিলামবাজার থানার। আপনারা সবাই জানেন যে আমরা বিগত কয়েকদিন আগে আমরা নিলামবাজারের এসপিবি বিদ্যানিকেতনে একটা ছাত্র মিসিং হয়েছে। তার আমরা কমপ্লেন করা হয়েছে, ফার্স্টে মিসিং রিপোর্ট করানো হয়েছে আমরা নিলামবাজার থানার। পরের দিন শনিবার আমরা এফআইআর দেওয়া হয়েছে, আমরা আঙ্কুলতে এফআইআর দিচ্ছি ইয়া। আর আমি হইলাম গিয়া নিলামবাজার স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। ও কারণে আমরা আজকে সব স্টুডেন্টরা ইয়া আমি ওসি স্যারের কথা কইছি, স্যারে ওটা কৈছেন দ্রুত টাইম বর্তমানে কাম চলাইছা। আর বর্তমানে কাম চালানোর পর্যায়ে টাইম বর্তমানে আর ঐদ্য আর টাইম হতে সক্ষম হইবা। আর আপনারা আমি সবাই অনুরোধ করি যারা যারা ভিডিও বা সবাই শেয়ার মারবা, কারণ লোক আপনারা মাধ্যমে যদি হওয়াতে তাইলে আমরা খাইতাম আমরা লগর আর ছাত্রও তারে। আর আপনারা সবাই ভিডিওটা শেয়ার মারবা। আর যে জায়গাতে আমরা ভারত সরকার তথা আসাম সরকারের সবচেয়ে বড় একটা আর আমরা সবসময় বক্তব্য পাই যান বেটি বাঁচাও বেটি পড়াও, ওই জায়গাতে দেখা যায় আজকে আমরা মা বোন হলে অত্যাচারিত বা অন্যায়ভাবে রেপিস্ট করা হয়।
ওটার লগে আমরা সবাই আওয়াজ উঠাইতাম যে আমরা মা বোন কিভাবে সুরক্ষিতভাবে থাকা যায় তার প্রতি আমরা সবাই আওয়াজ উঠাইতাম। আর ও বিষয়ে আমরা আজকে আইসি আর আমরা আঙ্কুলর বর্তমানে অত্যন্ত আজকে দিনও আমি তানোর লগে কথা কইছি, অত্যন্ত দুঃখ লাগছে আমার নিজের। আর আপনারা যারা আছেন আপনারা সবে আমরা জন্য বর্তমানে ফটো দেবো, আপনারা সবে ফটো দেখবা। আর যারা যারা যেন দেখিয়া থাকতে আপনারা আমরা জানাইবা, যদি আমরা ফারেন্টে জানাইবা, নাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, নাইলে আঙ্কুলের ঘরের লগে যোগাযোগ করবা, নাইলে নিলামবাজার লোকাল পুলিশ স্টেশন লগে আপনারা যোগাযোগ করবা। তখন সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।